নতুন প্রজন্মের বিধ্বংসী মিসাইল দিয়ে একের পর এক সফল হামলা চালিয়ে ইসরায়েলকে স্তম্ভিত করে দিচ্ছে ইরান। ব্যর্থ হচ্ছে ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা। 19 জুন সকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী 4টি স্থানে মিসাইল হামলা চালিয়ে প্রাণকেন্দ্রে তাণ্ডব চালায়। এতে অন্তত 3 জন নিহত ও 50 জনের মতো আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলছে ইসরায়েল। ইরান জানিয়েছে এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদর দপ্তর। এর একটি লক্ষ্যবস্তুর পাশে থাকা বেরশেভার সড়ক হাসপাতাল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েল দাবি করছে হাসপাতালের ছাদ ধসে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এবং এটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে তারা। ইরান অবশ্য এসব অভিযোগকে প্রত্যাখ্যান করে বলছে যেসব হামলা চালানো হয়েছে তা ছিল সামরিক ও গোয়েন্দা লক্ষ্যে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে এই হামলার চরম মূল্য দিতে হবে। IRGC দাবি করছে ইসরায়েলের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। তাদের ভাষায় দখলদারদের আকাশ এখন ইরানের মিসাইলের জন্য উন্মুক্ত। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এসব মিসাইলগুলো ঠেকানো সম্ভব নয়। ইসরায়েল বলছে দখলদারদের সামনে এখন 2টি পথ খোলা। 1, মিসাইল হামলার মুখে আশ্রয় কেন্দ্র থেকে লুকিয়ে ধীরে ধীরে মৃত্যুবরণ করা। 2, দখল করা ফিলিস্তিন ভূখণ্ড থেকে পালিয়ে যাওয়া। এখন তোমরা বেছে নাও, মরো অথবা পালাও। IRGC এক বিজ্ঞপ্তিতে বলছে এটি শুধু প্রতিশোধের লড়াই নয়, এটি আমাদের শহীদ কমান্ডারদের প্রতিজ্ঞা পূরণের লড়াই। আমরা জায়নবাদীদের বিরুদ্ধে জাহান্নামের দরজা খুলে দিয়েছি। গার্ড বাহিনীও হুঁশিয়ারি দিয়েছে এক মুহূর্তের জন্যেও ইসরায়েলের সাইরেন থামবে না। দখলদারদের কোনোভাবেই রেহাই দেয়া হবে না। আব্দুল হাকিম, প্রজন্ম 24।